সবাইকে উচ্চ মাধ্যমিক দর্শন ক্লাসে স্বাগত। আজকের ক্লাসে আলোচনা করব মোট 16টি এসএ কোর্সের 2024 সালে উচ্চ মাধ্যমিকের যে WBH টেস্ট পেপার বেরিয়েছে সেই টেস্ট পেপারের দর্শনের পেজ নাম্বার G9 পেজের যে 16টি এসএকিউ প্রশ্ন আছে সেগুলি আলোচনা করব। 1. যুক্তি কাকে বলে? অনুমানের ভাষায় প্রকাশিত রূপকে যুক্তি বলে। অথবা যুক্তির আকার বলতে কী বোঝো? যুক্তির কাঠামো বা বিন্যাসকে যুক্তির আকার বলে। 2. বিপরীত বিরোধিতার একটি বাস্তব উদাহরণ দাও। এলেপ করে এ বচনতে সকল কবি হয় ভাবুক, এলেপ করে ই বচনতে কোনো কবি নয় ভাবুক। অথবা কোন বিরোধিতায় দুটি বচন একই সঙ্গে মিথ্যা হতে পারে না? বিরুদ্ধ বিরোধিতার ক্ষেত্রে। 3. যৌক্তিক সম্বন্ধ কাকে বলে? অভিন্ন উদ্দেশ্য ও বিধেয়যুক্ত নিরপেক্ষ বচনগুলির এ, ই, আই এবং ও মধ্যে যে বিভিন্ন প্রকার সম্বন্ধ আছে সেই সম্বন্ধকে যৌক্তিক সম্বন্ধ বলে। 4. আবর্তনের ব্যাপ্যতার নিয়মটি কী? যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি সেই পদ সিদ্ধান্তে ব্যাপ্য হবে না। অথবা অমাধ্যম অনুমান কাকে বলে? একটিমাত্র আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত টানার প্রক্রিয়াকে অমাধ্যম অনুমান বলে, যেমন আবর্তন, বিবর্তন, বিরোধিতা ইত্যাদি। অমাধ্যম অনুমান মোট 9 প্রকার। 5. প্রাকল্পিক যুক্তি কাকে বলে? যে মিশ্রণের প্রধান আশ্রয় বাক্য প্রাকল্পিক বচন এবং অপ্রধান আশ্রয় বাক্য ও সিদ্ধান্ত নিরপেক্ষ বচন তাকে প্রাকল্পিক যুক্তি বলে। যদি বলে প্রাকল্পিক যুক্তির একটি উদাহরণ দাও, তাহলে তোমরা এইভাবে লিখবে: প্রধান আশ্রয় বাক্য যদি মেঘ করে তবে বৃষ্টি হবে, অপ্রধান আশ্রয় বাক্য মেঘ করেছে সিদ্ধান্ত বৃষ্টি হবে। 6. বৈকল্পিক যুক্তি কাকে বলে? যে মিশ্রণের প্রধান আশ্রয় বাক্য বৈকল্পিক বচন এবং অপ্রধান আশ্রয় বাক্য ও সিদ্ধান্ত নিরপেক্ষ বচন তাকে বৈকল্পিক যুক্তি বলে। যদি উদাহরণের কথা বলে তাহলে তোমরা এইভাবে লিখবে: হয় রাম আসবে অথবা শ্যাম আসবে, অপ্রধান আশ্রয় বাক্য রাম আসেনি অতএব শ্যাম আসবে। অথবা বিসংবাদী বিকল্পের একটি বাস্তব উদাহরণ দাও। হয় রাম কলকাতায় আছে অথবা দিল্লিতে আছে। যদি প্রশ্ন এইভাবে বলতো যে বিসংবাদী বিকল্প বলতে কী বোঝো, তাহলে তোমরা এইভাবে লিখবে যে বিসংবাদী বিকল্প বলতে বুঝি যে একটি বিকল্প সত্য হলে অপরটি মিথ্যা হবে, অর্থাৎ দুটি বিকল্প একই সাথে সত্য হতে বা মিথ্যা হতে পারে না। দেখো, রাম একজন ব্যক্তি, রাম একই সঙ্গে কলকাতায় ও দিল্লিতে থাকতে পারে না, যে কোনো এক জায়গায় থাকবে। তাই এটি হলো বিসংবাদী বিকল্পের উদাহরণ। 7. অস্তিত্বমূলক দোষ কাকে বলে? যদি কোনো যুক্তিতে এমন হয় যে অস্তিত্বমূলক তাৎপর্য নেই, এ আর ই এমন কোনো আশ্রয় বাক্য থেকে অস্তিত্বমূলক তাৎপর্য আছে, আই আর ও এমন কোনো সিদ্ধান্তকে নিঃসৃত করা হয়, তাহলে যুক্তিতে যে দোষ ঘটে তাকে অস্তিত্বমূলক দোষ বলে। 8. পরিপূরক শ্রেণী কাকে বলে? মূল শ্রেণীর বিরুদ্ধ শ্রেণীকে পরিপূরক শ্রেণী বলা হয়, যেমন মানুষ শ্রেণীর পরিপূরক শ্রেণী হলো অমানুষ। অথবা শূন্য শ্রেণী কাকে বলে? যে শ্রেণীর অন্তর্গত কোনো ব্যক্তি বা বস্তুর বাস্তব অস্তিত্ব নেই তাকে শূন্যগর্ভ শ্রেণী বলে, যেমন পরী, ভূত, মৎস্যকন্যা, জলপরী ইত্যাদি হলো শূন্যগর্ভ শ্রেণী, কারণ এদের বাস্তবে কোনো অস্তিত্ব নেই। 9. নিবেশন দৃষ্টান্ত কাকে বলে? একটি বচনাকার থেকে প্রাপ্ত এক বা একাধিক বচনকে বলা হয় ওই আকারের নিবেশন দৃষ্টান্ত। 10. যোজক কাকে বলে? যেসব চিহ্ন দ্বারা যৌগিক বচনের অঙ্গবাক্যগুলিকে যুক্ত করা হয় সেগুলিকে যোজক বলে, যেমন এবং, অথবা, যদি তবে ইত্যাদি। অথবা ফলস্তম্ভ কাকে বলে? সত্য সারণীর যে স্তম্ভে নির্দেশক স্তম্ভের সত্যমূল্যের ভিত্তিতে সমগ্র বচনাকারের সত্যমূল্য নির্ণয় করা হয় তা হলো ফলস্তম্ভ।
11 একটি মন্দ উপমা যুক্তির উদাহরণ দাও। শ্যাম ও রাম লম্বা এবং শক্তিশালী। রাম অঙ্কে পারদর্শী, অতএব শ্যামও অঙ্কে পারদর্শী হবে। 12 আরোহ অনুমানের বাস্তব ভিত্তি কী কী? পর্যবেক্ষণ আর পরীক্ষণ। অথবা আরোহ অনুমানের আকারগত ভিত্তি কী কী? প্রকৃতির একরূপতা নীতি ও কার্যকারণ নীতি। 13 ভালো ও মন্দ উপমা যুক্তির পার্থক্যের ভিত্তি কী? সাদৃশ্য হচ্ছে এদের পার্থক্যের মূল ভিত্তি। যদি সাদৃশ্যগুলো প্রাসঙ্গিক ও গুরুত্বপূর্ণ হয় তাহলে ভালো উপমা যুক্তি হবে, আর সাদৃশ্যগুলো অপ্রাসঙ্গিক ও গুরুত্বপূর্ণ কম হলে সেগুলো মন্দ উপমা যুক্তি হবে। 14 কারণ ও শর্তের মধ্যে পার্থক্য কী? কারণ হলো শর্তের সমষ্টি আর শর্ত হলো কারণের অপরিহার্য অংশ। 15 এ বি এর পর্যাপ্ত শর্ত এ কথার অর্থ কী? দেখো, পর্যাপ্ত শর্ত কি? যে শর্ত উপস্থিত থাকলে কার্যটি ঘটবেই তাকে পর্যাপ্ত শর্ত বলে। আর যদি প্রশ্ন এইভাবে বলে তাহলে তোমরা এইভাবে লিখবে, এ বি এর পর্যাপ্ত শর্ত এ কথার অর্থ হলো এ ঘটলে তবে বি ঘটবে, কিন্তু এ না ঘটলেও বি ঘটতে পারে। অথবা এ বি এর আবশ্যিক শর্ত এ কথার অর্থ কী? দেখো, আবশ্যিক শর্ত কাকে বলা হয়? যে শর্ত উপস্থিত না থাকলে কার্যটি ঘটে না তাকে আবশ্যিক শর্ত বলা হয়। আর যদি এইভাবে প্রশ্ন আসে তাহলে লিখতে হবে এ বি এর আবশ্যিক শর্ত একথার অর্থ হলো এ না ঘটলে বি ঘটে না, কিন্তু এ ঘটলে বি নাও ঘটতে পারে। 16 বহুকারণবাদ বলতে কী বোঝো? যে মতবাদ অনুসারে একটি কার্য বিভিন্ন সময় বিভিন্ন কারণ দ্বারা ঘটে তাকে বহুকারণবাদ বলে। যেমন মৃত্যু, এই মৃত্যু নামক কার্যটি বিভিন্ন সময় বিভিন্নভাবে ঘটতে পারে, তাই মৃত্যু হচ্ছে বহুকারণবাদের উদাহরণ। আর এই বহুকারণবাদের সমর্থক হলো মিল আর বেইন। ক্লাসটি ভালো লাগলে লাইক করো, তোমাদের বন্ধুদের শেয়ার করো, আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে পরের ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থেকো। ক্লাসটি ভালো লাগলে লাইক করো, তোমাদের বন্ধুদের শেয়ার করো, আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে পরের ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থেকো।